নমস্কার বন্ধুরা। যখন মুখে একদম রুচি থাকে না আর মাছ মাংস খেতে ইচ্ছে করছে না, নিরামিষ দিনে কাঁচা কলার এই রকম একটা রেসিপি যদি থাকে তাহলে মানে ডিনার বা লাঞ্চে কিন্তু আর কথাই হবে না, মাছ মাংস ভুলে যাবে, সত্যি মাছের পিস ভুলে যাবে এই আইটেমটা। তো দেখলে কাঁচা কলাটাকে আমি 4 টুকরো করেছি, করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে একটা ব্যাটার বানাবো, 3 চামচের মতো বেসন নিয়েছি, সামান্য একটু হলুদ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দেখতেই পেলে যে কতটুকু নিয়েছি। দেন নেব আমি স্বাদ মতো লবণ। এই ব্যাটারটা বেশি পাতলা না, আবার একদম ঘন যে আঠালো এটাও না। আর সামান্য একটু জিরে দিয়েছি আমি, জিরের গুঁড়ো, আর সামান্য একটু মানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে, মানে উপরের যে কোডিংটা ভীষণ ভালো হয়। এবার জল দিয়ে একটা মানে মোটামুটি একটা ঘন আকারের ব্যাটার কিন্তু তৈরি করে নেব। আর দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে। দেখো, একদম বেশি টাইট না, আবার একদম পাতলা ঢেলঢেলে যে এরকমও না। তো দেখো, এটা রেডি করে রেখে দিয়েছি। এবার আমার কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি, আর একটা কাঁচকলারে 4টা মানে পিস করেছি। আর দেখো, এবার চামচের সাহায্যে পেছনটা দিয়ে জাস্ট একটু থেতলে নিচ্ছি। তো যেহেতু মানে আর বেশি কিন্তু 100% সেদ্ধ করিনি, এটা 80% সেদ্ধ আছে। আর চামচটা দিয়ে সুন্দর করে একটু থেতলে নেবে। আর একদম যদি সেদ্ধ করে নাও তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে, তোমার মানে ঝোলটা বানাতে পারবে না। এবার আমি কি করব, সাদা তেল বসিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমরা কাঁচা কলাটাকে ভেজে নেব। দেখো, আর কোডিংটা দেখে হয়তো বুঝতে পারছো যে পুরো কাঁচকলাটা কিন্তু একদম ঢেকে আছে। তোমরা চাইলে একসাথে সব করতে পারো, তবে আমি মানে যাতে ঠিকভাবে সাইজটা থাকে তার জন্য দুইটা দুইটা করে ভাজছি। আর খুব সুন্দর এপাশ ওপাশ ভেজে এটাকে আমরা তুলে নেব, আর সুন্দর করে লাল করে ভেজে নেব। আর অবশ্যই একদম মানে মিডিয়াম আঁচ থেকে ভাজে, বেশি আঁচ দেবে না, তাহলে কিন্তু ভেতরের মানে ওপরের যে কোডিংটা ভাজা হবে না। আর এমনি কুক করা আছে, জাস্ট ওপরের কোডিংটা লাল হবে, এতটুকুই। তো এই তো নামিয়ে নিচ্ছি। এবার তেলটা আমি চেঞ্জ করে নেব। এবার এই তেলের মধ্যেই দেখো 2টার মতো আলু গুল করে কেটে সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ভেজে নেব। এটাকেও মোটামুটি বাদামি কালার আসা অবধি ভেজে নেব। আমি আর হলুদ আর গুঁড়ামরিচ দিইনি, কারণ সাদা তেলটা নষ্ট হয়ে যাবে, তার জন্য তোমরা একটু গুঁড়া লঙ্কা আর হলুদ দিতে পারো। কারণ আমি এই তেলটা আসলে চেঞ্জ করে রেখে দেবো, আমি সরিষার তেলে পুরো রান্নাটাই রান্না করব। কারণ আমার মনে হয় প্রত্যেকটা রান্না সরিষার তেলে রান্না করলে টেস্ট বেশি হয়। তো তেলটা চেঞ্জ করে নিলাম আমি, 2 চামচ সরিষার তেল। আর এখানে নিয়েছি একটা টমেটো, একটা ছোট আলু, কাঁচামরিচ আর আদা, সব কিছুকে নিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এক টুকরো আলুও দিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি দারুচিনি, শুকনা মরিচ, তেজপাতা আর সামান্য একটু কালো জিরে। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু হলুদ দিয়ে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। তো হলুদটা আসলে দিলাম কেন, হলুদটা না দিলে ডিরেক্ট যদি তুমি পেস্টটা দিয়ে দাও তাহলে কিন্তু প্রচণ্ড তেল ছিটকায়। এবার ঢেকে ঢেকে আমরা মশলাটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই মশলাটা অনেক সময় কষাতে হবে। এই মশলাটা যত বেশি ভালো কষাবে তোমার গ্রেভির টেস্ট তত বেশি হবে, ভালো হবে। এবার সামান্য একটু হিং দিলাম, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর নর্মাল লঙ্কার গুঁড়োটা একটু দিয়েছি। দিয়ে এবার আর কিছুই না, জল দিয়ে আর কষিয়ে নেব। তোমরা যদি পারো, যদি সম্ভব হয়, তাহলে কিন্তু আমি বলবো যে একটু পরিমাণে গরম জল দিয়ে এটাকে কষাবে। ঠান্ডা জলটা না ইউজ করে গরম জলটা দেবে। তো এইভাবে দেখো ঢেকে ঢেকে কিন্তু আমি এটাকে খুব সুন্দর কষিয়ে নিয়েছি। চারদিকে কিন্তু খুব সুন্দর তেলটা স্প্রেড হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা যে আলুটা দিয়েও 4 থেকে 5 মিনিট আমি ওই কম আঁচ করে সামান্য অল্প অল্প জল দিয়ে এটাকে খুব সুন্দর, আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা আরও ভালোভাবে কুক হয়ে যাবে। তো এটাই আমার মানে মেন কারণ আর কি, মানে আলুটা এই পর্যায়ে দেওয়ার। এবার স্বাদ মতো লবণ দিয়েছি, গ্রেভির জন্য একেবারেই দিয়ে দিয়েছি। এবার ঢেকে আলুটা কিন্তু সাঁতলে নিচ্ছি আমি খুব ভালোভাবে। আর মানে এত সুন্দর একটা কালার এসেছে, যেহেতু আমি 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তবে দিলে কালারটা একটু ভালো আসে। এবার 1.5 কাপের মতো জল, আর আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করবে। এবার 3 থেকে 4 মিনিট এটা ফুটিয়ে নেব আমরা, তাহলে আলুটাও অনেকটাই কুক হয়ে যাবে, পুরোটাই কুক হয়ে যাবে। দেখো 3 মিনিট পর আমি এবার কিছুই না, আমাদের ভেজে রাখা কাঁচা কলার বড়াটা, এটা কিন্তু একদম মাছের মতো লাগছে গাইস। এটা নিরামিষ দিনে যদি রান্না করো কেউ বুঝবেই না এটা কাঁচা কলা। যারা কাঁচা কলা খেতে চায় না, মানে নাক ছিটকায়, তারা কিন্তু অনায়াসে এটা খেয়ে নিতে পারবে। এবার আর কিছুই না, ঢেকে
ঘড়ি ধরে ঠিক 2 মিনিট রান্না করলেই আমাদের এই মানে এত সুন্দর আকর্ষণীয় একটা রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। আর খুব সুন্দর মানে ঝোল কিন্তু সোক করে নে, এটা রুটি পরোটার সাথেও খেতে পারবে। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।